হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি, আর এইটা হচ্ছে আমাদের সাভার নিউ মার্কেট। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আসলে আমি একটি কোকারিজের দোকানে চলে আসছি, কারণ হচ্ছে একেবারেই ঠেকে গিয়ে আজকে দোকানে চলে আসছি। কারণ হচ্ছে অনেক দিন ধরেই আসলে আমার খুব ইচ্ছে ছিল যে একটু অন্যরকম আমি সেই ফ্রাই প্যান বা অন্যান্য যা কিছু পছন্দ হবে একটু টুকিটাকি কেনাকাটা করব। যেহেতু আমরা মেয়ে মানুষ, সেহেতু আমাদের তো অনেক রকমের পছন্দ থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওর শুরুতে যেটা বলতে চাই, আসলে বন্ধুরা আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে পছন্দ করেন বা সবসময় আমার পাশে রয়েছেন, তো সকলকে আমার অন্তরস্থল থেকে সকলকে অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেয় হবে। তো আসলে মূলত বন্ধুরা, আমি আজকে এই ফ্রাই প্যানটি কিনতে আসছি, কারণ হচ্ছে এই ধরনের কালারের ফ্রাই প্যান আমার খুবই পছন্দ। তো দেখতেই পাচ্ছেন দোকানে আসলে অনেক অনেক রকমের সেই ফ্রাই প্যান রয়েছে, কিন্তু আমি আসলে আগের থেকেই কিয়াম ইউজ করি, এই জন্য কিয়ামটা আমার কাছে খুবই ভালো লাগে ইউজ করে। তো আমি আসলে এই দোকান থেকে আজকে যা যা কিনলাম সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়েছি, এখান থেকে হুইপস নিয়ে এলাম, হুইপস ক্রিম যেটা আর কি কেক বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আসলে এই দোকানটাতে ভ্যারাইটিস কিছু পাওয়া যায়, আর এটা হচ্ছে নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে। আর এবং হচ্ছে আমি এই মগগুলি কিনতে আসছি মূলত চায়ের জন্য, আমার খুবই পছন্দ এবং এই ইয়েলো কালারটাই নিব। তো দোকানদার বলছিল যে বা যে ছেলেটা আমাকে সে দেখাচ্ছিল, ওরা আমার খুবই পরিচিত, কারণ আমি এখান থেকে সবসময় নিয়ে থাকি। এই চকলেটগুলিও এখান থেকেই আমি নেই সবসময়, এবং হচ্ছে কেক বানানোর সমস্ত সরঞ্জামাদি কিন্তু আমি এখান থেকে কিনে থাকি। ইভেন আমার ঘরের যা কিছু কোকারিজ বা হচ্ছে চামচ থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছুই আমি এখান থেকে নিয়ে থাকি। এবং হচ্ছে আপনারা সেই নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আসলে এই মাঝামাঝি জায়গাটাতেই এই দোকানটা রয়েছে, আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। আর উনি সাধারণত হোলসেল করে থাকে, এই একটা সুবিধা। তো আপনি এখান থেকে অনেক কিছু নিলে কিন্তু সেই হোলসেল রেটেই এখান থেকে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের সেই হাঁড়ি পাতিল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো আজকে আমি এখান থেকে সেই একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, হুইপস নিলাম, একটি সুন্দর সেই যে খুন্তি রয়েছে যেটা আমাদের মেয়েদের সবসময় প্রয়োজন, তো নিয়ে নিলাম। এবং দেখতেই পাচ্ছেন এখানে সেই আকর্ষণীয় কিছু সেই ঝাড়বাতিও ঝুলানো রয়েছে, এবং আমি কিন্তু এগুলির দামও জিজ্ঞেস করেছিলাম, কারণ হচ্ছে না কিনি বন্ধুরা, একটা তো আকর্ষণ থেকেই যায়, যেহেতু আমরা মেয়ে মানুষ, যে কোন জিনিসটা কেমন দাম, বা হচ্ছে যদি কখনো কিনতে পারি বা যদি কখনো প্রয়োজন হয়, তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। তো এগুলি সে 10-12 হাজার টাকার থেকে শুরু করে 20-25-30 হাজার পর্যন্ত রয়েছে। এবং হচ্ছে এখানে কিন্তু এই যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব কেক বানানোর সরঞ্জামাদি। তো আমি যখন কেক করি বা অর্ডারই যখন করি, তখন কিন্তু আমি ভ্যারাইটিস কিছু এখান থেকেই অর্ডার নেওয়ার পরে কিনে থাকি। এবং এছাড়াও যেগুলি সবসময় প্রয়োজন হয় ওগুলি তো আমাকে ঘরে রাখতেই হয়। তো আজকেও আমি কিছু সেই কিনে নিয়েছিলাম, এবং আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই। এবং এই তো দেখতে পাচ্ছেন সামনের দোকানটাতেও কিন্তু অনেক রকমের ঝাড়বাতি রয়েছে, এবং এখানে যতগুলি দেখতে পাচ্ছেন সবগুলিই কিন্তু সেই কুকারিজের দোকান। তো ওই দোকানের বিল মিটিয়ে এবার চলে আসলাম অন্য একটা দোকানে। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে মুন্নু সিরামিক্স। তো এই দোকানটাও কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় একটা দোকান। আর আমি প্রথম দোকানটাতে আসলে ইয়েলো কালারের মগগুলি বা কাপগুলি কিন্তু পাইনি, একটাই ছিল মাত্র। তো এই জন্য আমি এই দোকানে চলে আসলাম, এবং এখানে কিন্তু আমি সে অ্যাভেলেবেল পেয়ে গেছি, এবং এখান থেকেই আমি সেই কাপগুলি কিনে নিয়েছি। তো আগে একটু আপনাদের সেই দোকানটা ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পারলেন দোকানটা আসলে অনেক অনেক বড়। আর এই তো মগের কাছে চলে আসলাম, এবং যে ইয়েলো কালারের মগটি দেখতে পাচ্ছেন বা এই যে আমি হাতে নিচ্ছি, এই কাপগুলিও কিন্তু আমি নিয়েছি। এটা দুইটাই মাত্র ছিল, তো আমার হাজবেন্ডের জন্য এবং আমার জন্য দুইটা কাপ আমরা নিয়ে নিলাম। এবং হচ্ছে ইয়েলো কালারের এগুলি আমি 6টা নিয়ে নিয়েছি গেস্টের জন্য, কারণ হচ্ছে ইয়েলো কালারটা ইদানিং কেন যেন আমার খুবই খুবই পছন্দ হয়েছে। আর একটা মজাদার বিষয় সেটা হচ্ছে কাপগুলি নিয়ে আসার পরে আমি ঘরে আসার পরে দেখলাম আসলে ইয়েলো কালারের আমার একটা সুন্দর ট্রেও রয়েছে আগের থেকে, যেটা দেখে খুবই ভালো লাগলো, যে আমাকে আর এক্সট্রা করে ট্রে কিনতে হলো না। এই তো ছেলেটা আমাকে সেই কাপ এনে দিল, তো আমি আপনাদের দেখালাম। এটা কিন্তু আমার খুবই খুবই ভালো লেগেছে, এবং এটা কিন্তু কার্টুন দেওয়াও ছিল, যেটা আসলে আমি নেইনি, কারণ হচ্ছে কার্টুন দেওয়াটা এটা সবাই পছন্দ করে না এবং সবার সামনে আসলে দেওয়াও যায় না। তো দেখতে পাচ্ছেন এই দোকানটাতে কিন্তু অনেক অনেক রকমের এবং খুবই খুবই সুন্দর সে সব কিছু রয়েছে সিরামিক্সের। আসলে মুন্নি সিরামিক্সের যা কিছু হয় মূলত
মূলত সবই এই দোকানটাতে রয়েছে। আপনারা কিন্তু ম্যাচিং করে এই দোকানটার থেকে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি শুধু মগ কেনার জন্য চলে আসছিলাম, কিন্তু এই তো দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালারের যে সেই সেট রয়েছে, এবং হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর, যেটা দেখে ডিনার সেটটা আসলে আমি চোখ সরাতে পারছিলাম না, এবং আমি দাম জিজ্ঞাসা করছিলাম। তো উনি আমাকে বলল একদম 18,000 হলে এই সেটটা দেবে। তো বন্ধুরা চোখে লেগে থাকলো, যদি কখনো সুযোগ সুবিধা হয় তখন আমি অবশ্যই এই ডিনার সেটটা নিয়ে নিব। এটা আমার খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা আসলে দেখেন, আপনাদেরকে এক পলকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই দোকানটাতে কত রকমের সেই ডিনার সেট রয়েছে। ডিনার সেটের সাথে কিন্তু ম্যাচিং করে আপনি অন্যান্য আরও কিছু নিতে পারবেন, যেগুলি ডিশ রয়েছে সেগুলো আপনি নিতে পারবেন, এবং নিচে কিন্তু ম্যাচিং সেই অনেক রকমের প্লেট রয়েছে। তো ইয়েলো কালারের প্লেটটা দেখেও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, এবং আমি আসলে খুঁজছিলাম আজকে একটা সেই ব্ল্যাক যদি কোনো কিছু দেখা যেত, তো চিন্তা করতাম। তো যেহেতু ব্ল্যাক কোনো কিছু দেখলাম না, শুধু মগ দেখলাম, তো শুধু মগ আসলে আমার পছন্দ হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে ভ্যারাইটিস রকমের সেই প্লেটও রয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো বন্ধুরা আপনারা যারা সাভারে রয়েছেন বা সাভারের আশপাশে রয়েছেন, আপনারা অনেকেই হয়তোবা যে জানেন বা অনেকেই হয়তোবা জানেন না যে আমাদের নিউ মার্কেটের সেই আন্ডারগ্রাউন্ডে কিন্তু অনেক সেই কোকারিজের দোকান রয়েছে, এবং অনেক সুন্দর কোকারি যেখানে কিনতে পাওয়া যায়, যেটা দেখে আসলে আপনারা খুশি হয়ে যাবেন। আর হচ্ছে বন্ধুরা এখানে আসলে অনেক রকম অনেক কিছু পাওয়া যায়, এবং হচ্ছে এখান থেকে কিন্তু আপনি বিমানের টিকিটও কাটতে পারবেন, এবং এটা কিন্তু খুব একটা ভালো সুবিধা রয়েছে। এবং অনেকে যারা গাড়ি পার্কিং করতে চান তারা কিন্তু এখানে গাড়িও পার্কিং করতে পারবেন, গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। তো আপনাদের তো জানিয়েই দিলাম যে এখানে আরও কি সুবিধা রয়েছে। তো এইবারে বন্ধুরা বিল দেওয়ার সময় আমি বিল দিতে চলে আসলাম কাউন্টারে। তো দেখতেই পাচ্ছেন যে সেই আমি কাপগুলি নিয়েছি এখান থেকে ইয়েলো কালারের, এবং এইখানে যে আর 2টা কালারের মগ নিয়েছি সেই দুটোও প্যাকেট করা হয়েছে। এবারে বন্ধুরা চলে আসলাম বাসাতে। তো বাসায় এসে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আমি আজকে কি কিনেছি। আর এই তো আমি কমফোর্টের জন্য কিন্তু একটা কভারও নিয়ে আসছি, যেটা সেই সাদা কালারের ছিল, এবং হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে, এজন্য নিয়ে আসলাম। আর এই তো দেখতে পাচ্ছেন সে লেডি ডায়না যে সানব্লক ক্রিমটা হয়, তো সেইটাও আমি নিয়ে আসলাম আমার জন্য, এবং হচ্ছে যা এনেছি আজকে তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আসলে আমার অনেক দিনের সেই শখ ছিল যে আমি ইয়েলো কালারের সেই কিছু কাপ কিনবো, তো সেইটার জন্যই মূলত যাওয়া। আর বাকিগুলি যেগুলি নিয়ে আসছি এগুলি আসলে বন্ধুরা চোখে দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। এবং হচ্ছে আজকে আমি কেক বানানোর জন্য অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু সেটার সামনে না আনলাম, কারণ হচ্ছে ওগুলি আসলে পানি ছেড়ে দিয়েছিল, কারণ যেহেতু ওগুলি ফ্রিজে ছিল, তো সেই জন্য আমি আর এখানে শো করলাম না। আর এই দিকে বন্ধুরা ছেলে আসলে 2 দিন ধরেই বায়না ধরেছিল সে বিরিয়ানি খাবে। তো কি আর করা যাবে, ছেলে যেহেতু বলেছে সেহেতু তো মাকে করতেই হবে, যতই কষ্ট হোক। যদিও বাইরে অনেক রোদের অনেক তাপ, তারপরেও চেষ্টা করেছি ছেলের জন্য সে বিরিয়ানি রান্না করার জন্য। আর এইদিকে আমি একটু ভাত বসিয়ে দিলাম আমার জন্য, আর এইদিকে পোলার চালটাও ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা মাংসটা আসলে আমি সিদ্ধ করতে দিয়েছি, সব মশলা দিয়ে আসলে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। তো প্রথম থেকে বন্ধুরা কি মশলা দিয়েছি সেইটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা তো জানেনই বিরিয়ানিতে যা কিছু প্রয়োজন, আর বিরিয়ানিতে আমি সবসময় কিন্তু বন্ধুরা আমার নিজস্ব কিছু সেই মশলা রয়েছে যেগুলি আমি ইউজ করি। তো আমি আপনাদের অন্য একটা ভিডিও তো দেখিয়েছিলাম যে আমি আমার বিরিয়ানিতে কি দিয়ে থাকি বা কি মশলা ইউজ করে থাকি। তো এই তো বন্ধুরা আমার মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, তো সেহেতু আমি চালটা দিয়ে দিলাম এবং সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, কারণ হচ্ছে আমার চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা এবারে হচ্ছে আমার সেই বিরিয়ানির ফাইনাল লুক। এবারে আমি একটু সেই ঘি অ্যাড করবো এবং হচ্ছে একটুখানি সেই গুঁড়া মশলা দিয়ে নেব। তো বিরিয়ানিটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আর এবারে হচ্ছে আমি যেহেতু একটু সময় ঢাকা দিয়ে রাখবো, সেহেতু আমি সেই সিদ্ধ করা যে মটরশুঁটি রয়েছে ফ্রিজে, তো সেটিও দিয়ে দিলাম এবং এবারে হচ্ছে আমি মশলাগুলি দিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তো বন্ধুরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।